স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আজকে কেওআইসি ফর্ম ফিল আপ বিশদে দেখাবো কিভাবে করবেন, একটু দেখে নেবেন। এইখানটাতে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া লেখা আছে, এখানে আপনার ব্রাঞ্চের নাম লিখে দেবেন। ঠিক আছে, আমার ব্রাঞ্চের নাম মায়াপুর, আমার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মায়াপুর শাখার অ্যাকাউন্ট, মায়াপুর লিখে দিলাম। ঠিক আছে, এরপর বলছে আপনার পার্সোনাল ডিটেলস, নেম, এখানে ছেলে হলে মিস্টার, মেয়ে হলে মিসেস বা মিস। এরপর আপনার নাম, সুমন পাল। তাহলে ফার্স্ট নেমটা এখানে, যদি কারো মিডিল নেম থাকে মানে সুমন কুমার পাল যদি হয় তাহলে এখানে কুমার, আর এখানে পাল, তাহলে শুধু সুমন পাল, সুমন পাল। এই ঘরটিতে আপনার সিআইএফ নাম্বার দেখবেন, পাসবুকটা খুললে ওপরে সিআইএফ নাম্বার, কাস্টমার সিআইএফ নাম্বার লেখা আছে, 11 ডিজিটের সিআইএফ নাম্বার। আপনার সিআইএফ নাম্বারটা লিখে দেবেন। আর এখানে আপনি যেই অ্যাকাউন্টের কেওআইসি করতে চাইছেন সেই অ্যাকাউন্ট নাম্বার, 11 ডিজিটের এসবিআই 11 ডিজিটের অ্যাকাউন্ট নাম্বার। ঠিক আছে, এত ঠিক আছে। এর পরের স্টেপ হচ্ছে আপনি আপনার রেসিডেন্সিয়াল, আপনার ঠিকানাটা, ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনার হবে রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল, এইটাতেই দাগ দেবেন। এবার এখানে বাকি যেগুলো আছে, নন রেসিডেন্ট ইন্ডিয়ান, ফরেন ন্যাশনাল, পারসন অফ ইন্ডিয়ান অরিজিন, এগুলো যারা বাইরে থাকে, যারা কাজের সূত্রে বাইরে আছেন, অন্য ব্যাংকে কেওআইসি দিচ্ছেন তাদের জন্য। তাহলে আপনারা নিজের শাখায় জমা দিচ্ছেন কেওআইসি, আপনাদের রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল, ব্যাস এটুকুই। অকুপেশন টাইপ, যদি জব করেন, কোথায় জব করেন, যদি জব করেন এখানে সার্ভিস, প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর, গভর্নমেন্ট সেক্টর। যদি জব করেন তাহলে আপনি সার্ভিসে, এবার আপনি কোথায় জব করেন, গভর্নমেন্ট সেক্টর, পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টর। কোম্পানিতে করলে প্রাইভেট সেক্টর, ব্যাংক এইসব জায়গায় করলে পাবলিক সেক্টর, আর গভর্নমেন্ট সেক্টর হচ্ছে সরকারি জায়গায় করলে। আমি বিজনেস করি তাহলে আদার্স, সেলফ এমপ্লয়েড, যদি স্টুডেন্ট হন স্টুডেন্ট, আর হাউস ওয়াইফ হলে হাউস ওয়াইফ। ঠিক আছে, অ্যানুয়াল টার্নওভার, আপনার এখানে অ্যানুয়াল টার্নওভার কত হবে, আপনার অ্যাকাউন্টে অ্যানুয়াল ইনকাম বা অ্যানুয়াল টার্নওভার, আপনারা ইনকামটাই দেবেন। ঠিক আছে, এখানে আমার ইনকাম অ্যানুয়াল 2 লাখ টাকা, তাহলে আমি এখানে 2 লাখ লিখে দিলাম। আপনার অ্যানুয়াল ইনকাম লিখে দেবেন। ব্যাংকে কিন্তু অ্যানুয়াল ইনকাম লোকানোর দরকার নেই, কম দেবেন না, কারণ ব্যাংকে আপনি দেখাচ্ছেন কম অথচ লেনদেন করছেন প্রচুর বেশি, সেক্ষেত্রে আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। ব্যাংকের ক্ষেত্রে কিন্তু অ্যানুয়াল ইনকামটা সঠিক দেখাবেন, অন্য জায়গায় আপনি কি দেখালেন দেখতে যাবে না কেউ। আর এইখানে আপনার একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দেবেন। এরপর আসবো নেক্সট, আইডেন্টিফিকেশান ইনফরমেশান। এখানে হচ্ছে আপনার প্যান নাম্বার, আপনার 10 ডিজিটের যে প্যান নাম্বার আছে সেই প্যান নাম্বার এখানগুলো লিখে দিলেন, প্যান নাম্বার। এটা আপনার প্রত্যেকটা ঘরে একটি একটি করে ওয়ার্ড হবে, আপনার প্যান কার্ড দেখে দেখে প্যান নাম্বার। ঠিক আছে, এরপর বলছে যে ওবিডি, আপনি প্যান কার্ডের সাথে আপনি কি ডকুমেন্ট দিচ্ছেন, ভোটার কার্ড দিচ্ছেন না ড্রাইভিং লাইসেন্স দিচ্ছেন না পাসপোর্ট দিচ্ছেন, তাহলে আমি ধরে নিলাম আপনি ভোটার কার্ড দিচ্ছেন। ঠিক আছে, এইখানে আমরা ভোটার কার্ড নাম্বার, এইখানে আমার ভোটার কার্ড নাম্বার লিখে দিলাম। SNV পুরো লিখছে না, সিকিউরিটি পারপাস জন্য আপনারা আপনাদের ভোটার কার্ড নাম্বারটা এখানে লিখবেন। যদি আপনার ভোটার কার্ড না হয়ে থাকে, যদি মাইনর হন, তাহলে কিন্তু অবশ্যই আধার কার্ড নাম্বারটা ম্যান্ডেটরি। আর অন্য কারো ক্ষেত্রে আধার নাম্বার নাও দিতে পারেন, কিন্তু মাইনর অ্যাকাউন্ট হলে বা 18 বছর নিচে হয়ে বা ভোটার কার্ড না থাকলে তখন কিন্তু আপনাকে আধার কার্ড দিতেই হবে, ম্যান্ডেটরি। এখানে আধার নাম্বার 12 ডিজিটের যে আধার নাম্বার আছে, আধার নাম্বারটা আপনি লিখে দেবেন। এটুকু বোঝা গেল। এরপর নেক্সট স্টেপে যাবেন যে আপনার ডকুমেন্টের অ্যাড্রেসটা কি আছে, পার্মানেন্ট অ্যাড্রেস, বাস ঠিক করে দিলেন। কি আপনার
কি অ্যাড্রেস প্রুফ হিসেবে কি দিচ্ছেন? ভোটার কার্ড। এখানে ভোটার কার্ড নাম্বার, আর যদি আপনি আধার কার্ড দেন তাহলে আপনি টিক মার্ক দেবেন, এখানে আপনার আধার কার্ড নাম্বার আরেকবার লিখে দেবেন। এরপর আপনার অ্যাড্রেসের ফুল ঠিকানা লিখে দিলেন। আমার হচ্ছে গ্রাম জয়রামপুর, তাই এখানে গ্রামের ইংরেজিতে VILL লিখে দিলেন, শর্টে ভিলেজ পোর্ট লেখার দরকার নেই। এখানে জয়রামপুর গ্রামের বাসিন্দা, আমি এখানে জয়রামপুর লিখে দিলাম, জয়রামপুর। আমার পোস্ট POST, পোস্ট টিহিবাইরা, ঠিক আছে, PS-টা লিখে দিলেন। আপনার ফুল ঠিকানা, যেই ঠিকানায় আপনার পোস্ট বা ব্যাংক আপনার চিঠি পাঠিয়ে যোগাযোগ করতে পারবে সেই ঠিকানাটা কেয়ার অফ দিতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ভিলেজ জয়রামপুর, এখানে আরেকবার চাইছে লিখে দিলাম, পুরো পার্টটা ফিল আপ করবেন। ডিস্ট্রিক্ট হুগলি, পিন নাম্বার 712413, স্টেট ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। এতদূর বোঝা গেল, 3.1 পর্যন্ত বোঝা গেল। এবার কন্ট্যাক্ট ডিটেল, আপনার মোবাইল নাম্বার, অবশ্যই মোবাইল নাম্বার লিখবেন। এবার এখন আপনাদের ইমেল আইডি কিন্তু দিলে খুব সুবিধা আছে। কি সুবিধা আছে? আপনার ব্যাংকে আপনি স্টেটমেন্টটা কিন্তু মেলেতে কিন্তু পেয়ে যাবেন। এখানে আপনার মোবাইল নাম্বার, আপনার যে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার, এখানে অবশ্যই আপনার ইমেল আইডি যদি থাকে অবশ্যই দিয়ে দেবেন। তাহলে কি সুবিধা হবে? আপনার স্টেটমেন্ট বা অন্যান্য কিছু ক্ষেত্রে কিন্তু, বা নেট ব্যাংকিং ক্ষেত্রে কিন্তু আপনার সুবিধা হবে, ঠিক আছে। বা যদি তুমি লোন করেন অবশ্যই ইমেল আইডিটা কিন্তু আপনাকে যোগ করে রাখতে হবে। আর অ্যাপ্লিকেশান ডেট কবে ফিল আপ করছেন? আমি এটা 3 তারিখে ফিল আপ করছি, 3 তারিখের ডেট। প্লেস মায়াপুরে ফিল আপ করছি, মায়াপুর। দেখুন এখানে আপনার সিগনেচার, এই যে সুমন পালের নামে ফর্মটা ফিল আপ করেছিলাম, এখানে সুমন পাল, কিন্তু আমি ফর্মটি অন্য একজনের থেকে আমি ফিল আপ করে নিয়ে এসেছিলাম, উনি সই করে রেখেছেন অলরেডি। তাহলে এখানে সুমন পাল, ব্যাস আপনার কিন্তু এটুকুই কাজ, ফর্ম ফিল আপ হয়ে গেল পুরো পার্টটা। কোথাও কিছু অসুবিধা থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমি আপনাদেরকে হেল্প করে দেবো। আরও বিশদে কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমার ফোন নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন, ফোন নাম্বার 9647010846। এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো আছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। নমস্কার।